একে একে কেটে গেছে ২ যুগ, তবুও সংস্কারের উদ্যোগ নেই। অনেক আগেই উঠে গেছে সড়কের কার্পেটিং, হারিয়ে গেছে ইট পাথর। দেখে বোঝার কোনো উপায় নেই যে একটা সময় এটিও ছিল পাকা সড়ক। এখন বৃষ্টি হলেই সড়কে জমে থাকে হাঁটু সমান কাদা পানি, আর শুষ্ক মৌসুমে ধুলাবালি। এতে চরম ভোগান্তিতে গ্রামবাসী। পাশাপাশি ছেলে মেয়েদের বিয়ে দেওয়া এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখাও বড়ই দুষ্কর হয়ে পড়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের জিলাপিতলা, হিজলাকর ও হিজলাপট গ্রামের বাসিন্দাদের জন্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আত্মীয় স্বজন আসতে পারে না জিলাপিতলার থেকে, বা অনেক কষ্ট পায়, কোনো ভ্যান আসতে চায় না। আমাদের সারা রাত ঘুম পাড়তে পারিনি। আরে ছেলে মেয়ের তো বিয়েই করতে চায় না। কোনো মেয়েদের আসতেই হলে বা বিয়ের কথাবার্তা বলে না, ও দেশে বিয়ে দেবো, মানে ছেলের বিয়ে দেবো না, পথঘাট নাই, বুঝলেন। এই রাস্তায় ধরেন বৃষ্টি বাদল হলে তো আমরা চলতে পারিনি। আর ধুলো টুলো ওই ট্রাক্টরের হচ্ছে পাশা ডিল এমন জ্বরে নাই, আগে রাত্রি রোজা থাই ঘুমই পারতে পারিনি। বন্দিকি করে আসে আমার তামান এই রোজার মাসটা বন্দিকি করাই উচিত তামান বছর। আমরা স্কুল যেতে পারি না, মাত্র প্রাইভেট করে আসলাম। আসার সময় অনেক ভয় করে, রাস্তার আশেপাশে সাইড দেওয়ার কোনো জায়গা নাই, সেজন্য আমাদের আসতে অনেক অসুবিধা হয়। বৃষ্টির সময় হাতের সমান কাদা, আসার সময় গাড়ির কারণে স্কুল যাচ্ছে কাদা লেগে যায়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। জানা গেছে, কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের জিলাপিতলা মোড় থেকে জিলাপিতলা গড়াই নদীর বালুঘাট পর্যন্ত প্রায় ৮০০ মিটার সড়ক রয়েছে। সড়কটি ২০০২ সালে পাকাকরণের কাজ করছিল এলজিইডি, কিন্তু ৯০ দশক থেকে সড়কটি প্রতিদিন শত শত বালু বোঝাই যানবাহন চলাচলের কারণে অনেক আগে উঠে গেছে কার্পেটিং, হারিয়ে গেছে ইট পাথর। আর এতদিনেও সংস্কারের মুখ না দেখায় চরম ভোগান্তিতে পড়েছেন ৩ গ্রামের কয়েক হাজার মানুষ। যানবাহনের বিকট শব্দ আর ধুলাবালিতে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপন। এখন ধুলোতে আমরা তো টিকতে পারতেছি না। আর ওই আষাঢ় মাসে আলিবারে তো কাদাতে আমরা থাকতে পারিনি, তো হাঁটি সমান কাদা হয়ে যায়। আজ থেকে 20 থেকে 25 বছর রাস্তার কোনো সংস্কার হয় না। অনেক আগে রাস্তা করছিল আপনার, বিশেষ করে এই রাস্তা বর্ষা মৌসুমেও খুব খারাপ অবস্থা, আর বিশেষ করে শুকনো মৌসুমে আপনার এই ধুলাবালিতে সমস্যা দেখায়। মানুষের অনেক রকম রোগ সমস্যা হচ্ছে। এখানে একটা আপনার স্কুল আছে, স্কুলের ছেলেমেয়েরা চলাফেরা করতে পারে না। বৃষ্টি হলে পরে যাতায়াত করা যায় না। তারপরে এই যে রাস্তাটা ছিল পাকা পাকা রাস্তা ছিল, এই রাস্তাটা গাড়ি চলার কারণে এই ভারী যান 10 টাকা এই গাড়ি চলার পরে এই রাস্তায় রাত দিন 24 ঘন্টা না হলে প্রচুর গাড়ি চলে। হ্যাঁ, জনগণ এই রাস্তায় 2 পাশ দিয়ে প্রায় 3,000 লোকের বাস। স্থানীয়দের অভিযোগ, বালুঘাট থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আয় করছেন, অথচ একাধিকবার আন্দোলন সংগ্রাম আর লিখিত অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। জনস্বার্থে তারা দ্রুত গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারের দাবি জানান। তার জন্য আমরা বারবার বিভিন্ন মহলে তদবির করেছি, মানববন্ধন করেছি, দেখাইছি। তারা বারবার আশ্বাস দিয়েছে যে আমরা রাস্তাটা ঠিক করে দিব, আপনারা চটটা চলতে দেন, যেহেতু রাজস্ব বাধা হচ্ছে। তাদের বক্তব্যের উপর রেখে, যাতে রাজস্বটা বাধা না হয়, তাদের কথার উপর রেখে আমরা চট চলতে দিয়েছি। কিন্তু এমন একটা অবস্থা, তারা এলাকাবাসীকে কিছু মনেই করতেছে না। আমরা এখন আমাদের এলাকাবাসীর দাবি, আমাদের যেহেতু এখানে সরকারি রাজস্ব দিয়ে আমাদের টেন্ডার নেওয়া হয়েছে, হাট চালানো হয়, সেহেতু আমাদের সবারই এটা জনদুর্ভোগ। এটা এই যে রাস্তাতে গাড়ি চলে, রাস্তাটা ঠিক হয় না, এলাকাবাসীর একটা খারাপ পরিবেশ। স্থানীয়দের সঙ্গে সুর মিলিয়ে বালুঘাটের ঠিকাদারও দাবি তুলছেন সড়ক সংস্কারের। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক। তবে জনস্বার্থে আবারও সড়কটি সংস্কারের আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা। দীর্ঘদিন যাবত রাস্তার কারণে এভাবে যেহেতু সমস্যায় আছে, অবশ্যই আমরা চেষ্টা করব। আর আমরা কথা বলে দেখবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যেভাবেই হোক একটা প্রকল্প নিয়ে আমি যত দ্রুত সম্ভব রাস্তার সংস্কারের কাজে থাকবো। আর আশ্বাস নয়, অন্য 10টা গ্রামবাসীর মতো স্বাভাবিক জীবনযাপনের জন্য দ্রুতই সড়কটি সংস্কারের জোর দাবি জানান স্থানীয়রা।